নমস্কার, কেমন আছেন সবাই? সইয়ের ঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সকলকে আমার পক্ষ থেকে রবিবাসরীয় শুভেচ্ছা। আজকের দিনটা শুরুই হলো মায়ের সযত্নে লালন করা গাছে সদ্য ফোটা কিছু ফুল দিয়ে। সকাল সকাল এই একরাশ ফুল দেখে মনটা ভালো হয়ে গেল। আর তারপরই চলে গেলাম একটা গল্পের বই পড়তে। আসলে এই গল্পের বই পড়াটা আমার সবচেয়ে পছন্দের একটা নেশা এবং সবচেয়ে পছন্দের একটা বিষয়। এই বইটা আমি কিনেছিলাম 2019 সালে বই মেলাতে। তখন একবার পড়েছিলাম বইটা, তারপর কিছু মনে হওয়ায় কাল থেকে আবার পড়তে শুরু করি। বইটার প্রথম দুটো পরিচ্ছেদ কাল পড়া হয়েছিল, আজ তৃতীয় পরিচ্ছেদ থেকে পড়তে শুরু করেছি। সকাল সকাল বেশ মনোযোগ সহকারেই বইটা পড়ছিলাম, এমন সময় হঠাৎ মায়ের ডাক পেয়ে নিচে গেলাম। আর নিচে গিয়ে তো অবাক, নিচে গিয়ে দেখি আজ রবিবারের সকাল জমে উঠেছে মায়ের হাতের বানানো লুচি আর তরকারির স্পেশাল জলখাবারে। জলখাবার খাওয়ার পর কি করব ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো আমার দুটো বই রয়েছে, যে বইগুলো দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে একটু নষ্ট হয়ে গেছে। তো সেই বইগুলোকে একটু মলাট করে ঠিকঠাক করে নেওয়া যাক। তো যেমন ভাবা তেমন কাজ, এই উদ্দেশ্য নিয়েই বসে পড়েছিলাম বইগুলো মেরামত করতে। যদিও আমি এই কাজটা খুব ভালো পারি না, তবুও যতটা পারলাম সেই মতো চেষ্টা করলাম এবং বেশ অনেকক্ষণের চেষ্টায় বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর বইগুলোকে মোটামুটি একটা মলাট করে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করলাম। এই বইগুলো আসলে প্রায়ই ব্যবহার হয়, তাই ওপরের মলাটগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো সেগুলোকে একটু ঠিকঠাক করে নতুন করে নেওয়ার চেষ্টা করলাম। আর নিচে গিয়ে দেখলাম আজকে এত সুন্দর রোদ উঠেছে দেখে মা দিয়েছে আম তেল রোদে। হালকা শীতের আমেজ পড়ছে, এই সময় রোদটাও কিন্তু বেশ ভালোই লাগছে। হালকা শীত, হালকা রোদ, সব মিলিয়ে ওয়েদারটা ভীষণই ভালো। এরপর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল দুপুরের খাবারের আয়োজন। আজ দুপুরে মা রান্না করেছিল ভাত, তার সঙ্গে ছিল মুগ ডাল এবং আলু ভাজা, আর অবশ্যই যেটা না থাকলে রবিবার জমে না, সেটা হলো চিকেন কষা। তো এই চিকেন কষাটা মা কিভাবে বানিয়েছিল আমি সামান্য একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছিল। তারপরে মা মাংসটাও ভেজে নিয়েছিল, যদিও সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। মাংসটা এরপর মশলা দিয়ে কষানোর পর ঠিক এই রকম দেখতে হয়েছিল এবং তারপরে মা খুব সুন্দর করে খাবারের থালাটা সাজিয়ে দিয়েছিল। তাই আর দেরি না করে চটপট মনের মতো করে দুপুরের পেট পুজোটা সেরে নিলাম। তবে রবিবার দুপুরে যত ভালোই খাওয়া হোক, বিকালটা একটু চটপটা কিছু খাওয়ার জন্য ইচ্ছা করে। তাই আজ বিকালে বাবা এনেছিল দোকান থেকে ডিমের চপ। আর আজ আমার রবিবারের সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।